নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন। এটা হচ্ছে একটা কলকাতা পাতি লেবু। আমি গামলার মধ্যে গাছটাকে কেন রেখেছি এবং এই যে ফলগুলো ছোট হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাওয়া, সমস্তটা বলবো এবং আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। ছাদ বাগানে আমরা যারা লেবু গাছ করি, আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো নোট করি না যে আমাদের কি ভুল হচ্ছে। যখন আমাদের ফুল আসে, গুটি থেকে ফুল ঝরে যায়, গুটি এলো, গুটি ঝরে যায়, সমস্তটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। আর দেখুন, এটা একটা ফলের ক্যারেটেতে গাছটা রয়েছে। শেকড় দেখুন ওপর দিকে উঠে এসেছে। শেকড় যখন এখন ওপর দিকে উঠে আসবে, সেখানে যদি সূর্যের আলো পায় তাহলে কি হবে, পাতার ধারগুলো এরকম পুড়ে যাবে, পাতা হলুদ হবে। অনেকগুলো কারণেও পাতা হলুদ হয়, কিন্তু এটাও একটা মারাত্মক বড় কারণ। এই যে পাতাগুলো ঠিক এরকম হয়ে যাবে। নিচেতেও প্রচুর শেকড় হয়ে গেছে, যার জন্য আমি চিন্তা করেছিলাম যে শেকড়টা একটুখানি কাটাই ছাঁটাই করব, দুদিন এটাকে রোদ খাওয়াবো। আমি যে কোনো গাছকে খাবার দেওয়ার আগে, বর্ষার আগে যে খাবার দেওয়া, সেই খাবার দেওয়ার আগে আমি কিন্তু একটুখানি গাছগুলোকে রোদ খাইয়ে নিই। এই চিন্তা ভাবনা করে মাটিটাকে খুঁড়ে আমি দুদিন রোদ খাওয়ালাম বন্ধুরা। কিন্তু সকালের দিকে 2-3 ঘন্টার রোদটা, এই দুপুরের যে তীব্র রোদটা, সেটা কিন্তু আমি দিইনি। এবার দেখুন, আমি সাইড থেকে যার একটু মাটি তুলে নিয়ে খাবারটা দেবো চিন্তা করলাম, কিন্তু খুঁড়তে গিয়েই দেখলাম চক্ষু চড়ক গাছ। এত পিঁপড়ে বেরোচ্ছে আপনারা বুঝতে পারছেন না। তখন আমি চিন্তা করলাম গাছটাকে আমাকে এই ক্যারেটটা থেকে তুলে নিতে হবে। তখন আমি ক্যারেটটা থেকে গাছটাকে আস্তে আস্তে মাটিগুলো আরেকটু ভালো করে খুঁড়ে তুলে নিয়ে দেখুন অবস্থা দেখুন। এই শেকড়ে যদি এত পিঁপড়ে থাকে, ওরাও কিন্তু শেকড়ে যে রসটা থাকে, ওরা কিন্তু সেই জলটা খায়। আর এত পিঁপড়ে থাকলে গাছের ক্ষেত্রে কিন্তু ভীষণ ক্ষতি। এক্ষেত্রেও কিন্তু পাতা কুঁকড়ে যায়, ফল ছোট হয়ে যায়। এটাও কিন্তু একটা বিরাট বড় কারণ। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে সব সময়। এরা কি, এদের দোষ নেই তো, এত যে রোদের তাপ তীব্রতা, ওরা ঠান্ডা খুঁজছে আর এই গাছের মাটির মধ্যে গিয়ে এরা বাসা বাঁধছে। তাই এগুলো আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। দেখুন প্রচুর পিঁপড়ে রয়েছে। আমি পুরো মাটিটাকে ওখান থেকে তুলে নিয়ে ফলের বাকেটটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, এখানে কিন্তু কাটার দিয়ে আমি শেকড়গুলোকে কাটবো না, এরকম একটা যন্ত্র দিয়ে এরকম করে খুঁড়ে নেব। আমি এটাকে কিচ্ছু করার নেই, এরকমভাবেই আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম। সকালবেলা এসে চিন্তা করলাম যে এটাকে আমি রিপোর্ট করে নেবো, কারণ দুদিন যেহেতু রোদ খেয়েছে, এরপর গাছটাকে রাখলে গাছটা কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু দেখলাম এখানে পিঁপড়েটা চলে গেছে, কিন্তু মাটির মধ্যে যে পিঁপড়ে সেটাই কিন্তু যায়নি। তখন আমি কি করলাম, এই গামলাটার মধ্যে জল দিয়ে গাছটাকে আর একটু হিউমিক অ্যাসিড দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে মাটিটাকে আবার ভালো করে চাড়িয়ে দিয়ে রোদ খাওয়াতে দিয়ে আমি নিচে চলে গেলাম। এখানে কিন্তু নায়ক আর টাটাফেন যে কীটনাশক আছে, সেটা আমি মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এতেও হালকা করে স্প্রে করেছিলাম। এখানকার পিঁপড়েগুলো চলে গিয়েছিল, কিন্তু মাটিরটা ছিল। আমি বিকালে চলে এসে দেখলাম গাছটা বেশ সুন্দর আছে। আর এই দেখুন ফলগুলো যে ছোট হয়ে যাচ্ছে, এগুলো বললাম আপনাদের, শেকড় ভর্তি হয়ে গেলে বা গাছের গোড়ায় পিঁপড়ে থাকলে বা অন্য কোনো পোকাতে যদি আমাদের শেকড়কে নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয়। দেখুন গাছটার এই যে এত ব্রাঞ্চ বেরিয়েছে, ব্রাঞ্চগুলো কোনো বৃদ্ধি হচ্ছিল না। লেবু গাছের শেকড় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা যেই বর্ষার আগে যে খাবারগুলো দেব বন্ধুরা, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু শেকড় কাটাই ছাঁটাই করে দিতেই পারি, আমরা করে দেব। এইগুলো আমরা যদি করে দিই তাহলে কিন্তু আমাদের গাছে ফলগুলোও ভালো হবে, গাছটাও গ্রোথ হবে এবং গাছটা বেশ নিস্তেজ হয়ে পড়বে না। তো অবশ্যই যারা আমার মতো এরকম পরিস্থিতি পড়বে, এরকম করবেন বন্ধুরা। আর দেখুন ফলের ক্যারেটটার মধ্যে আমি একটা ডালের বস্তাকে দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে কি করেন, আলুর যে জালি জালি বস্তাগুলো দিয়ে দেন, কোনো কাপড় ছেঁড়া ন্যাকড়া ছাড়া দিয়ে দেন। যখনই গাছটা বসাবো, মাটির গোবর সার দিয়ে বসাবো, শেকড় যখন বৃদ্ধি হবে মাটিটা কামড়ে খেয়ে যাবে। আর যখনই আমি ওপর থেকে জলটা দেব, মাটিটা শক্ত হয়ে গেলে সাইড দিয়ে বেরিয়ে যাবে, নিচে পর্যন্ত কিন্তু জলটা কিন্তু যাবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ডালের বস্তা বা কালো চিকচিকি আমরা সাইড দিয়ে দিয়ে গাছটা যদি বসাই, সেখানে কিন্তু গাছের নিচে পর্যন্ত জলটা যাবে। এটা আমাদের কিন্তু খুব জরুরি, আমি সেটা পরে বলছি। দেখুন এখানে পুরনো মাটিটা আমি জড়ো করে নিয়েছি। জড়ো করে নিয়ে এখানে আমি কি কি সার প্রয়োগ করছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন এই পুরনো মাটিটাই দেবো, কারণ এত মাটি পাবো কোথায়।
ভালো করে বন্ধুরা আমি তো রোদ এটাকে খাইয়ে নিয়েছি। খাইয়ে নেওয়ার পর একদম ভালো করে মানে শেকড়গুলোকেও বেছে নিয়েছি। বেছে নিয়ে এবার এর মধ্যেই কিন্তু আমি খাবার দেব। খাবার দিয়ে কী খাবার দিচ্ছি দেখুন। দেখুন এখানে হয়েছে এটা নিমখোল রয়েছে, আমি নিমখোল নিয়ে নিয়েছি একটুখানি। এখানে রয়েছে ফসফেট রয়েছে একটুখানি, আর নিয়েছি এটা হচ্ছে সিউইডস নিয়েছি, আর এটা হচ্ছে চুন নিয়েছি, আর একটুখানি ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে কিন্তু আর কোনো ভারী খাবার এই মুহূর্তে আমি দেব না। আর এই পুরনো এটা গোবর সার, গোবরটা পুরনো সারটা একটুখানি একদিন বৃষ্টি হয়েছিল, ভিজে গিয়েছিল, অসুবিধা নেই বন্ধুরা। এটাকে ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, ওলঢাল করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ভারী খাবার আমরা ইউজ করব না, যেহেতু দুদিন আমি এটাকে রোদ খাইয়েছি এবং শেকড়টাকে কাটাই ছাটাই করেছি। পিঁপড়েতে এভাবে গাছটাকে দুর্বল করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভারী খাবারটা এখন ইউজ করা যাবে না। প্রথমে আমি একটুখানি মাটি এতে দিয়ে নেব, তারপর আমি গাছটা বসাবো। আর বন্ধুরা যেটা আমি বলছিলাম যে খাবার তো অবশ্যই আপনারা দেবেন না, খাবার নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। যখন আমরা গাছটা দেখব যে একটুখানি আবার নতুন ব্রাঞ্চ আসছে, তার মানে কি শেকড়টা তাহলে নিচের দিকে আবার বাড়তে শুরু করেছে, তখন আমরা বুঝতে পারবো। তখন কিন্তু যে বর্ষার আগে যে খাবারটা দেওয়া দরকার সেটা কিন্তু দিয়ে দেব। এবার বন্ধুরা আমরা যে জলটা যদি নিচে পর্যন্ত না যায়, সেক্ষেত্রে কি হবে, আমাদের ফুলের কুঁড়ি ঝরে যাবে, গুটি বাঁধলে গুটিটা ঝরে যাবে। আমরা ভাবি যে কি হচ্ছে, গুটি ঝরে যাচ্ছে কেন, নিচে পর্যন্ত যদি জল না যায় এগুলো কিন্তু হবে। এইগুলো কিন্তু আমরা খুব মিস করে যাই। আমরা কোথায় ফাঙ্গিসাইড দিই, কোথায় মিরাকুলান দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, যে কারণ আমাদের ফল ড্রপ হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। কিন্তু এটাও কিন্তু একটা বিরাট বড় কারণ। সাইড দিয়ে যখনই শেকড় বেশি হয়ে যাবে, সাইড দিয়ে জলটা বেরিয়ে যাবে। সাইড দিয়ে যাতে জলটা না বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাটি পর্যন্ত একদম নিচে পর্যন্ত যাতে জল যায়, ফুল আসার পর, ফল গুটি ধরার পর, এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে বন্ধুরা, তাহলে কিন্তু গুটিটা ঝরবে না। আরও অনেক কারণ থাকে, কিন্তু এটাও কিন্তু একটা বিরাট বড় কারণ। দেখুন বন্ধুরা আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই সুন্দরভাবে গাছ করুন। দেখুন এই শেকড়টাকে আমি ভালো করে একটু উঁচু করে মাটিটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু কোনো ভারী খাবার আপনারাও ইউজ করবেন না। খাবার নিয়ে এত তাড়াহুড়ো করে কিন্তু লাভ নেই। আমি এখানে আর হিউমিক অ্যাসিড দেবো না, যেহেতু আমি হিউমিক অ্যাসিড জলেতে বসিয়ে রেখেছিলাম, ফাঙ্গিসাইডও দিয়ে দিয়েছি। শুধু আমি এখানে দেব, জল দেব, আর কিছু দেব না। এরপর আমি কি হচ্ছে গাছটা আমি কিন্তু আপডেট দেব। দেখুন বন্ধুরা এই গাছটা কিন্তু আমি 5 দিন হয়ে গেছে রিপোর্ট করার পর, গাছ কিন্তু কিচ্ছু হয়নি, সুন্দর আছে। এই গাছটা তো আর ছায়ার মধ্যে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দুপুরবেলাতে আপনারা একটুখানি সুতির কাপড় দিয়ে, বা যদি বেডশিট থাকে, অবশ্যই থাকে, আপনারা একটুখানি চাপা দিয়ে দেবেন। আস্তে আস্তে দেখবেন গাছটা আমি কিন্তু একটু ডালও কাটাই ছাটাই করব, সেটাও আপনাদেরকে দেখাবো। এই ফল ছোট হয়ে যাওয়া, পাতা এরকম হয়ে যাওয়া আর কিন্তু হবে না। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, এইভাবে গাছ করবেন, সহজভাবে বন্ধুরা গাছ করবেন। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আমি যতটুকু জানি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবার ধরুন আমি যে দিকগুলো তুলে ধরলাম সেইগুলো খেয়াল রাখবেন। আর খাবার নিয়ে তাড়াহুড়ো করতে হবে না। আর এই যে বৃষ্টি হবে বন্ধুরা, বর্ষার বৃষ্টি, যখনই বৃষ্টি হয়ে যাবে তখনই কিন্তু আমরা একটা করে ফাঙ্গিসাইড এখানে কিন্তু ব্যবহার করব। এইটা আমাদের করতেই হবে। আর এরপরে আমি কি খাবার দেব, ডাল কাটাই ছাটাই করব, সেটাও আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যারা নতুন বাগানি তারা তো মানে অনেকেই জানেন না কি করতে হবে, আমি তাদের জন্য ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু এগুলোকে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, আর এইভাবে সুন্দরভাবে গাছ করবেন। নমস্কার বন্ধুরা।